যাই হোক, তারাবির ব্যাপারে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে যে 8 রাকাত করবো না 20 রাকাত করবো, বা মাঝে মধ্যে আপনাদের সাথে এ ব্যাপারে কথা বলেছি, হয়তো কারো মনে আছে কারো মনে নেই। আমরা মৌলিক বিষয় আমরা জানবো 4টা মাধ্যমে। তার ভিতর প্রথম নাম্বার, সর্বপ্রথম বিষয় যেটা হলো কোরআন। কি? কোরআন। কোরআনে যে বিষয় আমাদের সামনে সুস্পষ্ট সমাধান আসবে, তখন আর আমরা অন্য কোনো দিকে দৌড়াবো না। এটা হলো আমাদের মাযহাবের মূল নীতি। দ্বিতীয় নম্বর মূল নীতি হলো কোরআনে কিছু বিষয় আছে অস্পষ্ট। কি? আমার সাথে কি একমত আপনারা? কোরআনে কি সবকিছু স্পষ্ট না অস্পষ্ট? সবকিছু স্পষ্ট কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, যাকাত দাও। কিভাবে নামাজ পড়বে এটা কিন্তু কোরআনে নাই। যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, যাকাত কাকে দিবে এটা বলা হয়েছে, কি শর্ত, কিন্তু যাকাত কতটুকু পরিমাণ সম্পদ হইলে তুমি যাকাত দিবা এটা কিন্তু কোরআনে নাই। তাহলে এবার আসুন, আমার কোরআনের পাশাপাশি রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস প্রয়োজন আছে না নাই? এই ক্ষেত্রে আমি বলতে চাই, যারা শুধু কোরআন 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 বলেছে তারা কি সঠিক? মানে হাদিসের ধার ধারে না, সুন্নাতের ধার ধারে না, তারা শুধু এটাই বলে যে আমাদের সামনে কোরআন থাকতে গেলে অন্যদিকে দৌড়াবো, তারা কি সঠিকের উপরে আছে? না। ঠিক অপরদিকে যারা কোরআনকে কোরআনের জায়গায় রেখে শুধু হাদিস 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 করে দৌড়াদৌড়ি করে, তারাও কি খুব সঠিকের উপরে আছে? তারাও সঠিকের উপরে নেই। এটা দুটো সমন্বয় গ্রহণ করে, কোরআনও লাগবে হাদিসও লাগবে। কোরআনে যেটা সুস্পষ্ট সেটা আর কোনো দলিল খোঁজার আমার প্রয়োজন নেই, কিন্তু কোরআনে অনেকগুলো মাসআলা, অনেকগুলো বিষয় আছে যেগুলো অস্পষ্ট, ওইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, কোরআনে পাওয়া যাবে না। তাহলে এখানে আমরা বুঝলাম দ্বিতীয় নম্বর দলিল হলো আমাদের কাছে হাদিস। এবার আসুন, কিছু বিষয় এমন থাকবে কোরআনেও সুস্পষ্ট না, হাদিসেও সুস্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সমাধান দিয়ে যাননি। এবার আসুন, এবার আমরা বুঝবো কোথায়? সমাধান তো দিয়ে যাননি, কিন্তু এই জায়গায় আমি ছোট্ট একটা বিষয় দিয়ে বোঝাই যে দেখবেন যে ব্যাপারে যে এক্সপার্ট অর্থাৎ খুব ভালো জানে, সে ব্যক্তির কাছে এমন কিছু সিস্টেম জানা আছে, সে গাইডলাইন দেখে চলতে চলতে হঠাৎ যদি দেখে যে এখানে তার বইয়ের সাথে বুঝতেছে না, তার ভিতরে কিন্তু এমন লেখা আছে, এমন যোগ্যতা তার ভিতরে আছে, সে বই কিতাব বাদ দিয়ে যে একটা কিছু করতে পারে নাকি? অবশ্যই আপনারা জানেন, যেগুলো যারা এই ব্যাপারে জানাশোনা আছে তারা খুব ভালো মতো জানেন। ঠিক এখান থেকে বলতে চাই, যে সমাধান কোরআনে আসলো না, হাদিসে আসলো না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন। সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আমার এক হাদিসে আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়েরা। আবার আরেক হাদিসে বললো যে আমি এবং আমার খুলাফায়ে রাশিদিন সুন্নাত, এগুলোকে তোমরা আঁকড়ে ধরো। ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা যে তারাবি নামাজ পড়ি, কোরআনে যদি তারাবির ব্যাপারে প্রশ্ন করা হয়, কোরআন কি সুস্পষ্ট জবাব দিতে পারবে? কোরআন কিন্তু তারাবির ব্যাপারে সুস্পষ্ট জবাব দিতে পারবে না। রাসূলের হাদিসও যদি আমরা বুঝি, সুস্পষ্ট তারাবির রাকাত কয় রাকাত, তারাবি নামাজ, এটা কিন্তু হাদিসও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে না। যারা 8 রাকাত বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে নবীজি, আম্মা জান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের ইবাদত কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে জবাব দিয়েছিলেন, নবীজি তার জীবনে রমজানের বাইরে 8 রাকাত এর বেশি করতেন না। কি করতেন না? আচ্ছা বলুন তো, যেখানে 8 রাকাত রমজান এবং রমজানের বাইরে হয়, তাহলে সেখান থেকে কি তারাবির দলিল হয়? একটু আওয়াজ দেন। তারাবির দলিল হয় না, সেটা হয় নফল নামাজ। মনে রাখবেন, এখান থেকে আমরা সুস্পষ্ট এখন কিভাবে পাবো? নবীজির জিন্দেগিতে কিছু কিছু সময় দেখা যায় যে কোন একদিন রাসূল আসলেন, সাহাবীদেরকে নিয়ে তারাবি নামাজ পড়লেন, কয় রাকাত এখানে এরকম উল্লেখ নেই। আবার দেখা গেল পরের দিন আবার আসছেন, সাহাবীদেরকে নিয়ে তারাবি নামাজ পড়েছেন। শেষের দিন 3 নম্বর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে দেখতেছেন সাহাবারা অপেক্ষা করছে, কিন্তু নবীজি সেদিন আসলেন না। না আসার কারণ পরে জিজ্ঞাসা করলে নবীজি নিজেই বলে দিয়েছেন যে আমি যদি সেদিনও আসতাম, তোমরা যেভাবে মানুষজন জমায়েত হয়েছিলেন, সাহাবায়ে-কিরাম জামায়াত হয়েছিলেন, আমি আশঙ্কা করি যে আল্লাহ তাআলা এই বিধানটাকে আবার ওয়াজিব করে দেন। তাহলে এখানে বুঝলাম রমজানে যে তারাবি পড়ি, তারাবির গুরুত্ব আছে না নাই? এই বিষয়টা সুস্পষ্ট না হলেও অস্পষ্ট, কিন্তু এরপরও নামাজের গুরুত্ব আছে আমাদের কাছে। কিন্তু একটা সমাধান কোথা থেকে নেব? আমি
রাসূলের হাদিস বুঝলাম, স্পষ্ট সমাধান নাই যে কত রাকাত হবে। এবার আসুন সাহাবা কেরামের যুগে আসি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ স্বাভাবিক চলে যায়, যে যেভাবে পারে ওভাবে নামাজটা পড়ে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি এসে দেখলেন যে ঈশার নামাজের পর রমজানের ভিতরে এই সাহাবা কেরাম ওই কোনায় কিছু জন, ওই কোনায় কিছু জন, বারান্দায় কিছু, এরকম এক একজন এক এক ভাবে, কেউ একা একা, কেউ জামাতবদ্ধ ভাবে তারাবি নামাজ আদায় করছে। আচ্ছা বলুন তো, একই জায়গায় যদি 5-7টা জামাত হয় পুরা মসজিদে, এটা কি দেখতে ভালো দেখা যাবে? না। হ্যাঁ, ভালো দেখা যাবে না। ঠিক ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগ থাকা অবস্থায় সাহাবা কেরাম সবাই কি মারা গেছে না ছিল? কেউ অধিকাংশ সাহাবাই বেঁচে ছিলেন। তাদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সমাধানে আসেন, সেটা হলো এই যে একসঙ্গে জামাতের সঙ্গে 20 রাকাত তারাবি হবে। কয় রাকাত? 20 রাকাত তারাবি হবে। সেখান থেকেই তারাবির এরকম সিস্টেম চালু হলো এবং সাথে খতমে কোরআনও চালু হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে যে সমাধান কোরআনে পাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কিছু ইশারা পাওয়া গেছে, সুস্পষ্ট পাওয়া যায়নি, কিন্তু সেটা যদি সাহাবা কেরামের যুগে এসে আমরা সমাধান পেয়ে যাই, গ্রহণ করতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হবে এক জায়গায় মানুষ নবী এবং কোরআন এবং সুন্নাহ এটাকে দলিল হিসেবে ব্যবহার করেছেন, সাহাবা কেরামকে তারা দলিল মনে করেন না। এমনকি এমন জাতি তো বাংলাদেশে এমন আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলে যে তারা এইভাবে কোরআন পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বা অন্য এক সাহাবীর যুগে আমরা যে জুমার দিনে দুইটা আযান দেই, একটা মাইক হয়ে গেছে আগে 12:30টায়, আর একটা আযান হবে খুতবার আগ মুহূর্তে। এই আযান তো ওই সময় দুইটা ছিল না। সাহাবা কিরামের যুগে এটা মানুষের কাছে সহজ করার জন্য এই পদ্ধতিটা চালু করার কারণে এই যুগের কিছু বুজুর্গ নিজেকে এত বেশি পরহেজগার মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকেও তারা বিদাতি। আচ্ছা বলুন তো, যে তার নিজের বাবাকে স্বীকার করে না, অস্বীকার করে, তার সঙ্গে কোন আমাদের কোনো কথা আছে? কোনো কথা নেই। তোমার কাছে যদি সাহাবা কেরাম দলিল না হয় তাহলে তোমার ব্যাপার, তুমি যাকে ইচ্ছা তাকে মানতে পারো। সেই যুগের একজন এত বড় সাহাবীকে না মানতে পারো, হয়তো তোমার কাছে অন্য কোনো ব্যক্তি সঠিক বলে প্রমাণিত হতে পারে, কিন্তু এর কারণে তো আমাদেরকে দোষারোপ করার কোনো কিছু নেই। তাহলে তারাবির সমাধান আছে, হয়েছে আমাদের কাছে যে আমরা 20 রাকাত করি, এটা সাহাবা কেরামের সুন্নাত হিসাবে। এটাও হলো সুন্নাতে মুআক্কাদা, আমি ছেড়ে দিলাম এমন বিষয় না, যতটুকু সম্ভব আমাকে করতেই হবে।